যেমন একটা কবিতা হচ্ছে বুনলতা, মানে বনলতা, হ্যাঁ বনলতা, এখানে বুনলতা, বুনো, হ্যাঁ মানে আঞ্চলিকে। হ্যাঁ, তো এই কবিতার ভিতরে জীবনানন্দের বনলতা সেন ওই কবিতার অনুষঙ্গ এসে গেছে। একটি ছেলে বলছে, কবির মেঝেন বুনলতা শুনো বলি আমার কথা, আমি তোমার পাড়া গাঁয়ের লোক, কেমন করে দূরে দূরে অনেক বছর ঘুরে ঘুরে দেখেছিলাম তোমার মতন চুপ, সেই কথাটা বলি। আমি যাদের বাগাল ছিলাম তাদের ছোট ছেলে, শহর থেকে পাস করে সেই সিবার যখন এলে, তখন ওয়ার মুখে শুনেছিলাম তোমার যত কথা, শুনেছিলাম কবির মেঝেন নাম তো বুনলতা, নিতুই ঘুরে ছোটবাবু বলতো তোমার নাম, আমি তখন গোয়াল ঘরে ঘাপটি মেরে চুপটি করে কান পেতে শুনতাম, চোখ দুটো তার পাখির বাসার মতো, শুনে আমার মনটা কেমন হতো, কালো চুলের বাসলাইত নাকে, আমি ভাবতাম বুনলতা সে কোথাকে থাকে। সারা জীবন আমিও কত ঘুরেছি গ্রাম দেশ, বারমাসিয়া, লাল পাহাড়ি, রানীশ্বর আর শেওড়াকুড়ি, ঘুরে ঘুরে চলার যখন শেষ, তখন এলাম পাথর খাদান ধারে, দেখতে পেলাম আরে চুলে মেয়ের পাথর ভাঙা বালি, মুখে মেয়ের কাঁকর ধুলো কালো, পাঁচামিতে দেখতে পেলাম না দেখা সেই আলো, কবির মেঝেন দেখা হলো নদীর ধারে যেয়ে, লাজে মাতাল মেয়ে, কত সরম নামানো মুখ, রা নাইখো মুখে, আমি চরম সুখে খেপার পারা বললে দিলাম, ও মেয়া তু পাগল করে দিলি। সাঁঝের বেলা নদীর ধারে সি বললে চুপি সারে, এতটো দিন তু কোথাকে ছিলি? আমি বললাম থাউ কুসব কথা, তু তো শুধু আমার মেঝেন, আমার বুনলতা, পেরিং গেল কত বছর, কত হাজার বছর মনে হয়, জানেন বাবু সিয়ার আমার লয়, কোথাকে যে হারিং গেল কোন সাগরের পারে, আমার মনটা কেনে তাকেই শুধু ডাকছে বারে বারে, সারা দিনের কাজের পরে পাখি যখন ফিরছে ঘরে, কাজের শেষে যখন একা কোনো কিছুই যায় না দেখা, যায় না শোনা কোথাও কোনো কথা, তখন শুধু অন্ধকারে উলুক ঝুলুক উকি মারে, হারিন যাওয়া কবির মেঝেন আমার বুনলতা। বাহ, অপূর্ব। অরুণ চট্টোপাধ্যায় আঞ্চলিক উপভাষার প্রথম কবিতা, এইটাই প্রথম, মানে মান্য সাহিত্যের দরবারে অরুণদার একটা চিঠি আছে এখানে আমার, এইখানে উনি লিখছেন 30শে মে 2014 রূপনারায়ণপুর বনবাস, ওখান থেকে লিখছেন, অতনু প্রিয়বরশু চিঠি পেলাম বলে একটা কবিতা লিখছেন, বলছেন প্রথম প্রকাশিত হয় কলকাতার ময়ূখ পত্রিকায় 1963 সালের জুন মাসে, আঞ্চলিক মানভূম সাঁওতাল পরগনা অঞ্চলে কথ্য ভাষা কবিতা হিসেবে এটি সৃষ্ট বাংলা সাহিত্যের দরবারে প্রথম পেশ করা কবিতা, এখন অনেকে এটি গান করে গাইছে। কৃত্যর্থী অরুণ কুমার চট্টোপাধ্যায়। সেই কবিতাটা ছিল, উর রাং চাং পিতলে বাঁধাবো ডাং, মারবো ডাঙের বাড়ি ঘুচাবো মজুদদারি, উরে হিরকি ঘিজা ধান নাই শাক সিজা, লুকানো চাল খামারে বাঁচতে আনগে কেড়ে, উর ঘিজাং ঘিনা বটে তুই মরদ কিনা, সামহালে টাঙ্গিটো রাখিস কাটতে ঘুরছে খরিস, উরুর গিজাং ঘিরা এই তোর বাপের কিরা, ক্ষেত নাই চাষার বেটা জোট বেঁধে লাঙল খাটা। এটা নকশালরা খুব গাইতো। 63 সালের, আমার জন্মের 1 বছর আগে। তারপরে তো অনেকেই লিখছেন, সব থেকে বেশি আঞ্চলিক ভাষায় কবিতা লেখা হয়েছে পুরুলিয়া ভাষায়, পুরুলিয়া ভাষা, পুরুলিয়া তারপরে বাঁকুড়া। অরুণ বাবু তো, অরুণ চট্টোপাধ্যায় তো আসানসোলেরই নাকি? অরুণ চট্টোপাধ্যায় হ্যাঁ কলিয়ারি বেল্ট, বর্ধমান কলিয়ারি বেল্ট, মানে উনি প্রথম, কিন্তু সব থেকে বেশি লেখা হয়েছে পুরুলিয়া। তারপর দুজনই আছো, একটা বীরভূমের উপরে কিছু একটা বলো। আশিস স্যারের কবিতা শুনি। বীরভূম তো বীরভূম নাই, সারা পৃথিবী, তবু আমরা বীরভূমে আমরা একটু বেশি করে জোর দেবো, যিনি কলকাতা শহর ছেড়ে এখানে কাব্য জীবনের প্রায় গোটাটাই কাটিয়েছেন বলা যায়, তো তাকে নিয়েই রবীন্দ্রনাথ ঠাকুর। মানে আমি বলতে চাইছি যে একটা পরিবারের, মানে আমাদের এই যে আমরা যারা রয়েছে তাদের খাবার বলি, কেউ আলু পোস্ত ভালোবাসে, কেউ মাছ ভালোবাসে, কেউ আবার আলু পোস্ত খায় না, আবার পোশাকের ব্যাপারেও বিভিন্ন রুচি থাকে, আবার কখনো কখনো সব রুচি এক জায়গায় মিলে যায়। যেমন বোনের প্রিয় সলমন খান, বোনের প্রিয় সলমন খান, জেঠুর হিরো সুভাষ বোস, মায়ের প্রিয় অতুল প্রসাদ, দাদার প্রিয় শঙ্খ ঘোষ, দিদির প্রিয় তেন্ডুলকর, কিশোর কুমার কাকুর, কিন্তু গোটা বাড়ির প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুর।
আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাদের পথ চলার পাথেয় হবে।